তড়িৎ রসায়ন থেকে তুমি যদি সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাও তাহলে মাত্র এই 4টা সূত্র জেনে যাও, 4টা টপিক পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে যত রকম সৃজনশীল প্রশ্ন আসবে তুমি সলভ করতে পারবা। প্রথমটা হচ্ছে 9-10 একটা বেসিক সূত্র, S = 1000 / mv। এই সূত্র দিয়ে কিন্তু সরাসরি প্রশ্ন না আসলেও তুমি যদি টেস্ট পেপারটা সলভ করতে যাও এই এস এর মাধ্যমে কিন্তু এই যে ডাব্লু, এই সূত্রের মাধ্যমে এখান থেকে আমরা কিন্তু এই যে ডাব্লুটা আছে না, আমরা ডাব্লুটা বের করি। ডাব্লুর মান বের করে এই যে সূত্রটা দেখতেছো না 2 নাম্বার সূত্র, এই 2 নাম্বার সূত্রের এই ডাব্লুর ভ্যালুটা আমরা এখানে বসাই। তার মানে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে বইয়ের মধ্যে এটা তো 9-10 এর সূত্র, বাট এই সূত্রটা লিখে দিয়েছি কারণ এটা তোমার অ্যাপ্লাই করতেই হবে এই অধ্যায়ের মধ্যে। তার মানে প্রথম হচ্ছে এসিসি = 1000 W/mv কিভাবে অ্যাপ্লাই করব 9-10 এ শিখেছো, ভুলে গেলে কোনো সমস্যা নেই, তৃতীয় অধ্যায়ে শিখেছো, না পারলেও কোনো সমস্যা নেই, তুমি এই অধ্যায়ের টেস্ট পেপার বা গাইড বইটা খুলো, দেখবে এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ করানো আছে। এরপরে খুবই ইম্পর্টেন্ট, মানে এই অধ্যায়ের মেগা স্টার বলা যায় এই 2টা টপিক। মানে তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করলে দেখবা এই 2টা টপিক থেকে আসলে বিগত বছরের প্রশ্ন আসে। তো তুমি যদি শুধু এই 2টা টপিকও ভালো করে পড়ে যাইতে পারো, এখান থেকে বলা যায় 90% সময় একটা সৃজনশীল প্রশ্ন অনায়াসে কমন পাবা। এটা থেকে গ হলে এটা থেকে ঘ, এটা থেকে ঘ হলে এটা থেকে গ। সো প্রথমটা হচ্ছে W = ZIT। সো জেড এর সূত্রটাও কিন্তু তোমার জানতে হবে। জেড এর সূত্রটা বলো তো তোমার মনে আছে কিনা? জেড = নিচে ছিল কি EF, উপরে ছিল পারমাণবিক ভর m। বুঝতে পারছো? সো এই সূত্রটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে পারতে হবে। আই এর মান চাইলে, টি এর মান চাইলে, ডাব্লুর মান চাইলে বা জেড এর মাধ্যমে তোমাকে এই জিনিসগুলো বের করতে হলে খুবই ইম্পর্টেন্ট। এরপরে ই সেলের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। পাত্র ক্ষয় করবে কিনা, উক্ত পাত্রে এই দ্রবণটা রাখা যাবে কিনা, এই টাইপের প্রশ্নগুলো খুবই আসে এবং মাঝে মাঝে নন-স্টার্টের ইকুয়েশন আছে, বড় একটা ইকুয়েশন বাট সোজা। সো মনে রাখবা ই সেল রিলেটেড যত টাইপের ম্যাথ আছে, পাত্র ক্ষয় করবে কিনা, কখন কোনটাকে ক্যাথোড ধরতে হবে, কোনটা কখন অ্যানোড ধরতে হবে, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তুমি যদি ভালো করে পেতে চাও এই প্রশ্নগুলো তাহলে এই যে দেখো ই সেলের ম্যাথগুলো কিন্তু ভালো করে সলভ করতে হবে। কেমন? তার পরবর্তীতে কি তড়িৎ বিশ্লেষণ, এটা মাঝে মাঝে আসে। ওই যে 9-10 এর 8 নাম্বার অধ্যায় ছিল, আমি জানি না তোমরা পড়েছিলে কিনা, ওই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি তৈরি হয়, এটা 9-10 এর পড়াশোনা। ক্যাথোডে ক্যাটায়ন যায়, অ্যানোডে অ্যানায়ন যায়, কম আসে, একটু দেখে রাখো। তবু যেহেতু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তাই দেখে রাখো, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানের 2টা সূত্র। সো তুমি যদি এইগুলো পড়ে যেতে পারো এখান থেকে 100% তুমি সৃজনশীল প্রশ্ন কমন পাবা। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।